মরিচকে ভেজে নিতে হবে। এই যে আমরা ভেজে নিচ্ছি, কারণ সিদ্ধ না হলে কিন্তু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো আমাদের চ্যানেল থেকে ছোট্ট একটি ভর্তা দিয়ে আপনারা কতটুকুন ভাত খেতে পারেন বা কত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ডিম কিভাবে সিদ্ধ করে ভর্তা বানিয়ে সেটা দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায়। সো গাইস, কথা বেশি নয়, চলুন আমাদের ভিডিওর মূল পর্বে। প্রথমে ডিমগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের ভিতর দিয়ে দিতে হবে, কারণ সিদ্ধ না হলে কিন্তু ডিমগুলো করা যাবে না, ভর্তা বানানো যাবে না। প্রচুর পরিমাণে পানিটা হিট করে ডিমটা সিদ্ধ করার পরে আমরা মূলত এটার প্রক্রিয়াজাত শুরু করব ইনশাআল্লাহ। গাইস, ডিম মোটামুটি সিদ্ধ করা শেষ। এখন আমরা ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমাদের কিছু ছেলার কাজ আছে। এরপরে কি কি মশলা এর সাথে অ্যাড করি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। আমাদের মোটামুটি ডিম সিদ্ধ করা শেষ, কড়াই থেকে তোলা শেষ। এখন আমরা ধারাবাহিকভাবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস, ডিম সুন্দর করে ভর্তা বানানোর জন্য শুকনা মরিচকে ভেজে নিতে হবে। এই যে আমরা ভেজে নিচ্ছি। ভেজে না নিলে কিন্তু ভর্তাটা টেস্ট লাগবে না। তারপরে পেঁয়াজকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটতে হবে। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটতে হবে। কুচি কুচি করে না কাটলে কিন্তু ভর্তা কিন্তু সুস্বাদু হবে না। গাইস, ডিমকে সুন্দরভাবে আমরা ছিলে নেব। এই ভর্তাটার টেস্টটা অনেক সুন্দর, আমি আগেও অনেক ট্রাই করেছি। আমাদের ভিডিও দেখে যদি কারোর ট্রাই করতে মন চায় অবশ্যই ট্রাই করবেন। একদম পেট ভরে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। গাইস, চলুন ধারাবাহিকভাবে এরপরে দেখি ডিম সেলার পরে আমরা কি কাজ করতে পারি বা কোন প্রসেসিংয়ের পরে কোন প্রসেসিংটা করি, অবশ্যই দেখতে থাকুন। গাইস, আনাজ ভর্তা খেতে দারুণ সুস্বাদু। আমরা একটু প্রথমে লবণ নিয়ে নিব, হালকা অল্প একটু, যেহেতু আমাদের শুকনা মরিচের ভিতরে লবণ দেওয়া আছে। পেঁয়াজ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আসলে ভর্তার সবচাইতে বেশি মূল হলো যত সুন্দর করে আপনি মাখাইতে পারবেন তত সুন্দর এবং সুস্বাদু হবে ভর্তা। গাইস, আমাদের ভিডিওগুলো কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। শুকনা মরিচের ভর্তা কিন্তু একদমই সুস্বাদু হয়, যা বেশি স্পেশাল হয়ে যায়। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে দুইটা ভর্তা শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে খাবেন। অবশ্যই বানিয়ে কিন্তু ট্রাই করে খাবেন। গাইস, প্লেট সাজিয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমাদেরকে মরিচ আগে ডলে নিতে হবে। মরিচ সুন্দর করে ডলতে হবে। আর এর আগে একদম গাইস, একদম মরিচ কিন্তু পিষিয়ে নিতে হবে, না পিষলে কিন্তু সুন্দর হবে না। আর উপরে কিন্তু লবণ নিয়ে নিয়েছি। আর এইদিকে
শুকনা মরিচকে একদম ঝুরা ঝুরা বানিয়ে ফেলতে হবে। যত ডলবেন তত ভর্তা কিন্তু স্বাদ লাগবে, বা ভর্তার রেসিপিটা অনেক সুন্দর হবে। যার কারণে আমরা লবণ নিয়ে নিয়েছি সাথে, এই জন্যে যে ভর্তাটা যেন বেশি স্পেশাল হয়। আর লাস্ট মোমেন্টে আর একটা জিনিস রয়েছে যেটা দিলে আরো সুন্দর হবে, সেটা সবার ঘরেই রয়েছে, আমরা সেটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। পেঁয়াজ আমরা অ্যাড করে নিলাম। ঘরোয়া পরিবেশে সুন্দর করে সবাই ইচ্ছা করলেই বানিয়ে খেতে পারবেন এরকম ভর্তা। পেঁয়াজের পরিমাপটা একটু বেশি রাখবেন যেন ভর্তাটা একটু বেশি সুস্বাদু হয়। আর শুকনা মরিচ অ্যাড করলে বেশি সুস্বাদু হবে। আমরা সাথে অ্যাড করছি সরিষার তেল, যা সবার ঘরেই রয়েছে, একদম সামান্য পরিমাণে, যেন আবার এখান থেকে যেন আবার কোনো সেন্ট না আসে, শুধু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে নিলাম সরিষার তেল। এখন আমরা অ্যাড করে নিব ডিম। ডিম সুন্দর করে আমরা ভেঙে নিব। ভেঙে নিয়ে এটার সাথে আমরা মাখিয়ে নেব। আসলে ভর্তাটা একদমই অনেক স্পেশাল হয় এবং অনেক সুস্বাদু হয়, যেহেতু শুকনা মরিচ রয়েছে, কাঁচা পেঁয়াজ রয়েছে, ভর্তাটার মানও অনেক সুন্দর হয়। সো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।